اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিস দ্বারা একটি আমল প্রমাণিত আছে, যে আমলটি এতটাই বৈশিষ্ট্যপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ, কোনো ব্যক্তি যদি সেই আমলটা করে থাকেন এবং পাবন্দের সঙ্গে করেন তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেই ব্যক্তি মৃত্যুর পর ডাইরেক্ট জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মৃত্যুর পর ডাইরেক্ট জান্নাত, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আমলটা খুবই সহজ, কিন্তু এর বৈশিষ্ট্য, এর ফায়দা, এর উপকার এতটাই যে তার জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যু বাকি রয়ে গেল। মৃত্যু হলেই সে জান্নাতে প্রবেশ করবে ডাইরেক্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা তিনি আমাদেরকে জানিয়েছেন হাদিসের মাধ্যমে। তো প্রিয় দর্শক, সেই আমলটা আজকে আমরা কেন ছাড়ব, কেন আমরা সেই আমলটা থেকে দূরে থাকব, আজকে আমরা জেনে নিই এবং সেই আমলটা আজকে থেকেই আরম্ভ করে দিই। তো প্রিয় দর্শক, সেই আমলটা কি এবং ওই আমলটা আমরা কিভাবে করব, এর পদ্ধতি কি, সেটাও আজকে আমি ইনশাআল্লাহ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, শেষ পর্যন্ত থাকুন এবং আমলটা কি সেটা জেনে যান এবং সেই আমলটা কিভাবে পড়বেন, এর পদ্ধতি কি, প্রসেসিং কি, সেটাও জেনে যান। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা সেই আমলটা কি সেটা আমরা হাদিস থেকে সরাসরি জানি। প্রিয় দর্শক, হাদিসটির বর্ণনাকারী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ আয়াতুল কুরসিয়্যি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ আয়াতুল কুরসিয়্যি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত, তো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, তাকে জান্নাতে যেতে শুধু মৃত্যুই বাধা রইল, অর্থাৎ মৃত্যু তার হলেই সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে আমলটা কি, প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়া। এবার চলুন আমরা এই আয়াতুল কুরসিটা কিভাবে পড়ব। আয়াতুল কুরসি যদি আপনাদের জানা না থাকে, আপনারা আজকের ভিডিও থেকেই মুখস্থ করে নেন। আর যদি কোরআন শরীফ দেখে মুখস্থ করেন তাহলে কোরআন শরীফ খুলবেন, সূরা বাকারার 255 নম্বর আয়াত, তো 255 নম্বর আয়াতটাই হচ্ছে আয়াতুল কুরসি, সেখান থেকেও আপনারা মুখস্থ করে নিতে পারেন। আর যদি কোরআন শরীফ জানা না থাকে তাহলে আমি আজকে আয়াতুল কুরসি বলছি এবং আজকের ভিডিও থেকে আপনারা আয়াতুল কুরসিটা মুখস্থ করে নেন এবং প্রত্যেক ফরজ নামাজের পর আমলটা শুরু করে দেবেন। চলুন আয়াতুল কুরসিটা এইভাবে পড়বেন। আপনি নামাজের সালাম ফিরালেন, সালাম ফিরানোর পর একবার আয়াতুল কুরসি এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তো এটা হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা আপনারা একবার পড়বেন, ধীর স্থিরভাবে পড়বেন, ইতমিনানের সঙ্গে পড়বেন, আর ইখলাসের সঙ্গে পড়বেন, ইয়াকিনের সঙ্গে পড়বেন, ঈমানের সঙ্গে পড়বেন। এই আয়াতুল কুরসি পড়ার জন্য যে ওয়াদা আল্লাহ পাক দিয়েছেন, সেই ওয়াদার প্রতি অটুট বিশ্বাস রেখে
পড়বেন, ইতমিনানের সঙ্গে পড়বেন, তাড়াহুড়ো করবেন না, হুটোপাটা করবেন না, তাহলে ভুল হয়ে যেতে পারে। আর ভুল হলেই তাহলে আমলটা ক্যান্সেল হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনারা ধীর স্থিরভাবে একবার করে আয়াতুল কুরসি পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়বে, তিনি বলেছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, জান্নাতে দাখিল হতে কেবলমাত্র তার মৃত্যু বাকি রইল, মৃত্যু হলেই সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী, দয়ার নবী আমাদের জন্য কত সহজ সহজ আমল বলে গেছেন, আর আজকে আমরা সেই আমলগুলো না জানার কারণে এত বড় বড় অফার, এত বড় বড় ফজিলত আমাদের জীবন থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। প্রতিটা দিন আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে আগাচ্ছি, কিন্তু আমাদের একটু ভ্রুক্ষেপ নেই। আমরা একটু চিন্তা করছি না যে কবরে আমরা কি আমল নিয়ে যাব, আমরা কবরের জন্য কি প্রস্তুতি নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসার 34 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিবস এত ভয়ঙ্কর দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে যে সেদিন সে নিজের পিতা থেকে পলায়ন করবে, নিজের মাকে দেখে পলায়ন করবে, নিজের ভাইকে দেখে পলায়ন করবে, নিজের স্ত্রী থেকে পলায়ন করবে, নিজের সন্তান থেকে পলায়ন করবে। সেদিন মানুষ এত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে যে ভয়ঙ্কর পরিস্থিতি তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। তো সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন, হে অমক, তুমি ডাইরেক্ট জান্নাতে চলে যাও, কারণ দুনিয়ার বুকে অবস্থান করাকালীন তুমি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পড়েছিলে, আমার হাবিব তোমাদেরকে শুনিয়েছিল আর তোমরা তার উপরে আমল করেছিলে। সেই আমলের বরকতে এবং আমার হাবিব ওয়াদা করেছিল যে পড়বে সে মৃত্যুর পর ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। তো আমার হাবিব সত্য বলেছিল এবং আজকে আমি আমার ওয়াদাকে পুরো করব, যাও তোমরা জান্নাতে চলে যাও। সেদিন আপনার কত আনন্দ হবে বলুন তো, সেদিন আপনি কত খুশি হবেন বলুন তো। প্রিয় দর্শক, অলসতা না করে, গাফলতি না করে প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পড়বেন। যদি জানা না থাকে, আজকের ভিডিও থেকে আমি যেভাবে বললাম সেইভাবে আপনারা মুখস্থ করে নেন। যদি ভিডিও থেকে মুখস্থ না করেন, যদি আপনার কোরআন শরীফ জানা থাকে, কোরআন শরীফ খুলে আয়াতুল কুরসিটা মুখস্থ করে নেবেন। সূরা বাকারা 255 নম্বর আয়াত। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই গুরুত্বপূর্ণ আমলটার উপর আমাদের যেন পাবন্দির সঙ্গে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।